এই বিষয়গুলোকে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে লাইসা মিন্না, সে আমাদের দলের মধ্যেই আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি ইমাম বুখারী, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, 1866 নম্বর হাদিস। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারবে না, আমাদের দলভুক্ত হতে পারবে না, মুসলমানদের অন্তর্ভুক্ত হবে না। মান হালাক, যে বিপদ আপদ বালা মুসিবতে চুল কামালো। দেখছেন, একটা গোষ্ঠী আছে, আমি আর নাম বললাম না, আপনারা সবাই জানেন। তাদের লোক মারা গেলে প্রথম কাজ হচ্ছে তারা চুল কামিয়ে ফেলে। বোঝা গেল যে আমাদের তরিকা তাদের তরিকা এক নয়। চুল কামানো, বালা মুসিবত বিপদ আপদকে কেন্দ্র করে, এটি ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম অনুমোদন দেয় না। কিন্তু মাথা যদি উকুন হয় চুল কামাইতেই পারে, সেটা আরেক কথা। কিন্তু বালা মুসিবতের কারণে, বিপদ আপদের কারণে, যে কোনো বিপদ পড়ে গিয়েছেন, শুধু বিপদকে সামনে রেখে মুসিবতের কারণে চুল কামাবেন, এটি ইসলাম অনুমোদন দেয় না। যে ব্যক্তি মুসিবতের সময় বিলাপ করে অথবা চিৎকার করে, বালা মুসিবত বিপদ আপদে চিৎকার করাও ইমানদার ব্যক্তির নৈতিক এবং আদর্শিক যে দাবি রয়েছে এর পরিপন্থী, এর বিপরীত। আওয়াজ করে চিৎকার করে বিলাপ করা অথবা আওয়াজ করা, এটা আপনি আওয়াজ করতে পারবেন না, চিৎকার করতে পারবেন না, চেঁচামেচি করতে পারবেন না। তা আমাদের মধ্যে অনেক সময় হয়। বেশিরভাগ লোকই বালা মুসিবতে যখন পড়ে তখন এমনিতেই আসলে মুসিবতের কারণে ইমান যদি মজবুত না হয় তাহলে নিজেকে ধরে রাখতে পারে না, স্থির থাকতে পারে না। এটাই স্বাভাবিক। এই অবস্থায় একেবারে মানে চিৎকার করবে না, খুব কঠিন। কিন্তু এটা জাহিলি স্বভাব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, এটা জাহিলিয়ত থেকে পাওয়া গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদেরকে সতর্ক করেছেন, এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, সতর্ক করেছেন। এরপর হচ্ছে ওয়ামান খারাক, আর যে ব্যক্তি বিপদ আপদ বা মুসিবতের কারণে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলাটা এটাও জঘন্যতম ভুল এবং অপরাধ, জাহেলি স্বভাব। এই হাদিস থেকে মূল যে থিমটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই, দেখেন কালচারাল ফিউশন যেটি, এটি ইসলামে নিষিদ্ধ। আপনি অন্যের কালচার ইসলামের মধ্যে এনে প্র্যাকটিস করবেন, এটা ইসলাম অনুমোদন দিচ্ছে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে লাইসা মিন্না, সে আমাদের দলের মধ্যেই আসেনি, আমাদের দলভুক্ত হবে না, আমাদের দলের অন্তর্ভুক্ত হবে না। বালা মুসিবত বিপদ আপদে আপনি অস্থির হতেই পারেন, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটা আপনার কালচার অনুমোদন দেয় না, যেটা আপনার সংস্কৃতিতে আসে না, সেই অপসংস্কৃতি আপনি কোনোভাবে প্র্যাকটিস করতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন, কঠিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।